বলার সাথে সাথে শুরু কে করে? আরে তুমি, এটা তো এগ্রিমেন্ট হয়েছে আমাদের যে আমি যখন ইচ্ছা হবে তখন আমি তোমাদের ভিডিও বানাতে পারবো। তুমি নিজে এটাতে এগ্রি করেছো কি করনি সামিজদা? বলো। তার আগে তুমি বলো যে আমাদের ভিডিও দেখে বা তোমাকে দেখে, তোমার ভিডিও দেখে আমাদেরকে যারা বিশাল বড় লোক, হাইফাই রিচ ভাবে, তাদের উদ্দেশ্যে বলি আমরা ইউটিউবে কি কি সার্চ করে দেখো। চিপেস্ট কান্ট্রি টু ভিজিট ফ্রম ইন্ডিয়া, এইসব আমরা সার্চ করি। হাই গরিবি, কিছু বলবেন? मेरा तो दादा गरीब था पर दादा भी गरीब था। हम आप मैं तो पहले अमीर थे फिर गरीब हो गए, हम शुद्ध गरीब है। पहले भी गरीब थे, आज भी गरीब ही है। खानदानी गरीब। আমার মুখটা দেখে নাও, আমিও গরিব, সবথেকে বড় গরিব আমি তার থেকে বড় গরিব নিচে বসে আছে। ও নিচে দেখি দেখাতে পারি কিনা, দাঁড়াও। না ওই এই মার্কেটে একটু বড় লোক আছে। নিচে আমার হাজবেন্ড বসে আছে, আজকে ওই ক্যাফেটা চালাচ্ছে। আজকে আমরা ছুটি নিয়েছি আপ্পি আর আমি। চিপেস্ট কান্ট্রি পেলাম তো ভিয়েতনাম, মালয়েশিয়া চিপেস্ট, কলম্বিয়া। দেখো তার নিচে ইন্দোনেশিয়া পাবা, বালিও দেখাচ্ছে। বালি সামিজদা দাদা যখন টিকিট করবা দুটো, তখন একটা আমার টিকিটও করে নিও, হবে? যেখানেই যেও মালিক जो भी टिकट काटना 3 काटना, हमको নিয়ে যেও। সামিজদা শ্রীলঙ্কা তো করাপ্ট হয়ে তো মরেই গেল। সবই এইসব ভিয়েতনাম মেলা কিছু কথা বলার পর শ্রীলঙ্কা, ভুটান এইসব বলার পর আপনি বলছে চলো আমরা পাপুদা থেকে ঘুরে আসি। সত্যি গরিবি দেখিয়ে দিল। আমার না সিম্পল লজিক ভাই, যতটুকু মানে হ্যাসিয়ত ততটুকুই দেখা উচিত, বেশি ভাবা উচিত না তার বেশি। আপনি বললো আমি ম্যাক্সিমাম পাপ্পু ধাবা যাই, চলো বিদেশ ট্রিপ ক্যান্সেল করে চলো পাপ্পু ধাবা থেকে ঘুরে আসি, তুমি খাবা? হ্যাঁ সেম খরচা হয়ে যাবে। তাহলে আমাদের বাজেটটা কি ছিল একবার আইডিয়া করে নিন আপনারা। তাহলে আমি এই উইকে তোমাকে নিয়ে যেতে পারি, আমাকে একটা তোমাকে, মানে তুমি আমাকে নিয়ে যাবে পাপ্পু ধাবা, খেতে চাও ফ্রি, সব আমি খাবো, ফুল আমার ট্রিপ। আর আমি আর তুমি খাবো, আর স্বামীকে ছবি পাঠাবো। ঠিক আছে, কবে যাবে? কবে যাবে পাপ্পু ধাবা? চলো আজকে বৃষ্টি পড়ছে, আজকে তো কাজও অফ ছিল। মা ঠ্যাঙাবে আজকে, পিটাবে মা গরমে রান্না করছে। কি রান্না করছে এমন? সেই তো কচুই বানাবে তো, আবার মারা, আবার কচু না সাদা কচু না হলুদ কচু কি বানিয়েছে? আজকে রুটি, আলু পটল ভাজা, আর হয়েছে চানা পনির হয়েছে। মাকে ফোন করে বলে দাও আমি পিৎজা খেয়েছি, খাবো না। সেটা আমি খেয়েছি, আমি তো নিয়ে এসে দিচ্ছি তোমার জন্য। খেতে পারবো না আজকে, আমি মাকে বলেছি আমি খাবো না, আমি ডিনার মারে গিয়েছে, মারে গেছে, তা তো খেতেই হবে। মা আজকে বছরে গেছে, তা তো খেতেই হবে। মায়ের সকাল থেকে মেজাজটা চটে আছে, জানি না তাহলে তো চটালে হবে না, খেয়ে নিতে হবে, চুপ করে গলায় আঙুল ভরে বমি করে দিতে হবে, তাও ভালো, কিন্তু খেয়ে নিতে হবে। হাই ফ্রেন্ডস, সামিজদা তোমার জন্য একটা চ্যানেল ছিল, কি হাংরি রোম, এমন নাম রেখেছিল যে লোক তোমার চ্যানেলটাকে খুঁজে তো পাই না। আর খুঁজে পাবে, দ্বিতীয় নাই তো, দ্বিতীয় নেই, কিন্তু বলতে নামকরণে আমার হাজবেন্ড নাম্বার 1। কেন? আলাদাই লেভেলের নামকরণ করে। হ্যাঁ, তারপর এগুলো না বলে, বলো নামকরণ বেস্ট। নাম করার জন্য আবার ক্যামেরাটা নিতে চাইলা। তারিফ
तारीफ में तारीफ तारीफ কিউট। কিসের মধ্যে যে কি বললো ও, তারিফ মে তারিখ, তারিখ মে তারিফ, হ্যাঁ দিয়ে গন্ডগোল পাকিয়ে দিল সবটা। এটা নাকি কিউট, ভাবলো যে এটা ফালতু একটা জোক বলে ওকে কিউট লাগবে, কিন্তু দেখো একদম মোটেও না। না একদম তো ওই ফ্যান্স গুলো তোমার কোথায় গেছে যারা বলতো জিজু জিজু খুব কিউট, একজন আবার লিখেছিল কিউট, এই দেখো কিউট, কিউটে সাপ সারাদিন এরকম ভাবে কেউটে সব ঘোরাঘুরি করে বিছানায়। ও আজকে তো স্বামীজদা কলকাতা গেছিল সকালবেলায়, আজকে রেকর্ড হয়ে গেছে। স্বামীজদা সকালবেলায় উঠে কলকাতা গেছে। কটার দিকে গেছিল জানো? আজকে সকালবেলায় ভাগীরথী গেছি, ধনধান্য কি ভাগীরথীতে টিকিট ছিল, ধনধান্য গেছো? বাহ গ্রেট। আজকে জানো সারা দেশে বলছে স্বামীজদা আমাকে ভোরে ফোন করেছে। ভোরে কোথায় ফোন করেছি? ওকে ফোন করেছি ওটা 1:15টার সময়, তোমার অনুযায়ী ভোর 1:15টার সময় ওকে ফোন করলাম এই কারণে যে কি একটা টিকিট কাটা যায় না অ্যাপ থেকে এ করে, তো সেটা করার জন্য। দিয়ে ও বলছে আমি ধেড়কে উঠেছি পুরো ঘুম থেকে, কারণ স্বামীজদা এত ভোরে উঠে গেছে, তাহলে কি কিছু একটা ব্যাপার হয়েছে। এই ছেলেটা কোনো দিন 12টার আগে ওঠে না, মুখটা দেখে নাও। আজকে আমি সকালবেলায় টানা কলকাতা গেছি, কলকাতা গিয়ে কলকাতার সমস্ত কাজ কমপ্লিট করে আবার সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরেছি। তো কি অস্কারটাকে কি তোমাকে দিতে হবে নাকি? যে ওই লাপাতা লেডিসের জায়গায় কি অস্কারটা তোমাকে দিতে হবে আমাদের? এখন তোমাদের ব্যাপার, না দিলে এত কি জোর করতে পারবো না। চলো নিচে গিয়ে একটা চা খাওয়াতে পারি অন্তত। চলো চা খাই নিচে চলো। আর ওকে একা বসিয়ে রেখেছো, বলতে পারি ও একা বসা ডিজার্ভ করে, ওর যা ব্যবহার স্বামীজদা। চলো আপনি নিচে গিয়ে চা খাবো, আমার হাতের আমি চা বানিয়েছি গাইস। আমি কিছু বলতে চাই। তুমি কিছু বলতে চাও বললে আমার ভয় লেগে যায়। কথাটাই হবে আমি কিছু বলতে চাই, বলো। আমি কিছু বলতে চাই, তারপর বলো। ঠিক আছে, ওরা অ্যাকচুয়ালি কি কিছু বলছিল? ও সবাই বুঝেছি, হ্যাঁ যা বলবে ও বলে নিজের মতো করে খাচ্ছে, আমরা স্টপ হয়ে বসে আছি। হ্যাঁ ও তারপরে আমিও বসে আছি, আমার যে মা কিছু বলবে, মা খেয়ে চলেছে সব আমি বলেই দিলাম। চলে গেছে মুন্ডা, চলে গেল গো আমার মনটা। না না এই তো একটু আগে গেল। আপনি একটু আগে ক্যামেরাটা নিল, ক্যামেরাটা নিয়ে বলছে আমি কিছু বলতে চাই। দিয়ে আমি বললাম ঠিক আছে বলতে চাও তো বলো। দিয়ে ক্যামেরাটা নিয়ে আর কিছু বলতে পারলো না, দিয়ে বললো দেখা করতে চাই, সবার সাথে দেখা করতে চাই। তোমার যে ফ্যামিলি আছে তাদের সাথে দিয়ে দেখা করে তারা আমাকে অনেক বেশি ভালোবাসে, ওটা তোমার মনে হয়? অ্যাকচুয়ালি তোমরা আপুকে কারা কারা ভালোবাসো তারা ব্ল্যাক হার্ট কমেন্ট করো তো। অদ্ভুত ব্যাপার, ব্ল্যাক হার্ট কেন? ব্ল্যাক হার্ট কমেন্ট করো, ওটা তার মানে ভালোবাসা, আপুকে ভালোবাসে। আর যারা আমাকে ভালোবাসে তারা রেড হার্ট কমেন্ট করবে। তো বাজি তুমি আর আমি যারা ভালোবাসো তারা কচ্ছপ কমেন্ট করবে। আছে কি আদৌ কমেন্টে আবার কচ্ছপের কোনো ইমোজি আছে? কচ্ছপের আবার জীবও বেরোয় সাপের মতো, একটা ইমোজি আছে দেখবা। কচ্ছপের ইমোজিটা তোমরা সবাই কমেন্ট করবা, তাহলে বুঝে যাবো কে কতটা বেশি ভোট পায়। জিতিয়ে দিও, আমি তোমাদের আপা, আমাকে জিতিও। কি বলছো? কোন সিঁড়িগুলো? স্কুলের সিঁড়িগুলোতে নামতাম, এত লেজা সত্যি, এত উপরে উঠতে গিয়ে না আমার খারাপ হয়ে যায়। এগুলো কিন্তু মজবুত। তোমাকে এত লাইট বন্ধ করে দিলে কেন সব? নিচে আছে একজন, ওরও আমরা এখানে তোমাদের দাদা কে তুললো এখনই কেন করে দিয়েছো? বললো বাবা বল আজকে তারপরে চা খেতে। আমি একটা কথা বলে দিই,
যারা ফারাদ্দাকে ভালোবাসো তারা কমেন্টে এরে কপিরাইট চলে আসবে, আরে গান বন্ধ করো, কপিরাইট চলে আসবে। যারা ফারাদ্দাকে ভালোবাসো তারা কমেন্টে সাপের ইমোজি কমেন্ট করবে। সাপ। আমাদের এখানে ভোট হবে 4 জনের মধ্যে, 4 জনের ভোটে দেখা যাক কে জেতে। সাপের ইমোজি খুঁজেই পাবে না লোকে, আমাকে বলো লাভের ইমোজি দিতে, তাহলে দেখবো আমারটা বেশি হবে। লাভের ইমোজিটা আমার, আপের ইমোজিটা হলো ব্ল্যাক হার্ট, হামিজদার ইমোজি হলো কচ্ছপ। তোমারটা তো শাকচুন্দের ইমোজি নেওয়া উচিত তোমারটাতে। শাকচুন্নি ইমোজি হয় না? আছে একটা কঙ্কালের মতো ক্রসটা, ওটা শাকচুন্নি। যেরকম কিরকম দেখো, এটা তো তোমাকেই মনে হচ্ছে। যারা ফারাদ্দাকে পছন্দ করো তারা সাপের ইমোজি দিবা, এর থেকে বোঝা যাবে যে কে কার ফ্যান ফলোইং বেশি। বলে দাও, হ্যাঁ সবারগুলো বলে দাও একটা করে। তো আমারটা একটু চেঞ্জ করো, সবারটা বলে দিচ্ছি। আমারটা হলো ব্ল্যাক হার্ট। ওটা রেড ব্লু করে দাও, ব্লু করে দাও, ব্ল্যাক ব্ল্যাক এর থেকে ব্লু ব্ল্যাক ব্ল্যাক ব্লু ব্ল্যাক করে দাও। এখানে তর্ক হবে না। আপির হচ্ছে ব্ল্যাক হার্ট, তোমাদের হাড় আর আমাদের হাড় থেকে কোথায় সাপ চলে গেল বলো তো? আমার রেড হার্ট। কিডনি ফিডনি তো দাও তাহলে, হার্ট না হলে কিডনি দিক কি আর অন্য কিছু দিক, একদম ডাইরেক্ট একদম আর হার্ট থেকে একদম। আমার ভালো লাগলো। আর ফারাদেরটা দিবে সাপ, স্নেক স্নেক সাপ, সাপটা সাপের ইমোজি কমেন্ট করবে। আর স্বামীজদার হলো কচ্ছপ, টার্টেল, কচ্ছপ টার্টেল, হ্যাঁ একদম। তো একদম ওটা ভুলবে না। এই যে তোমাদের কিউট ফারাদ্দা, এটাও কিউট না কেউই। আর আজকে বৃষ্টির দিন, আমাদের ক্যাফেতে আজকে তেমন লোক হয়নি, ফাঁকা ফাঁকা, কারণ আজকে ক্যাফের ওনার ফারাদ্দা চালাচ্ছে, সেই কারণে আজকে আমাদের লোক হয়নি। আজকে দেখছি যে লোক কম, সঙ্গে সঙ্গে দোকান ছেড়ে চলে বলি আমি ওপরে যাচ্ছি, একটু দোকানটা সামলাও তুমি। তো মানে যদি আরে যে তোমার ওপর যেন প্রেশার না পড়ে সেজন্য আমি ওপরে গেলাম। যদি লোক বেশি থাকে সেদিন তো আমি নিজেই সামলিয়ে নিই। পাগল কোথাকার। আগে এরা চেয়ার টেবিল তুলে দিয়েছে, আজকে বৃষ্টি হচ্ছে বলে ভাবা যায়। বলতে চাইছো তুমি বলো। আজকে আমাকে যারা গরিব বলে অবহেলা করছে, হ্যাঁ বলো। আজ থেকে 2-2.5 বছর আগে অবধি হ্যাঁ আমি স্মার্টফোন প্রতি বছরে 2টো করে চেঞ্জ করতাম। আচ্ছা ঠিক আছে, কোনো ফোন আমি ওয়ারেন্টি কমপ্লিট করে ইউজ করিনি, আচ্ছা এইভাবে আমি চালাতাম। আচ্ছা রিসেন্ট লাস্ট 2-2.5 বছর ধরে আমি আর এই সমস্ত আমার ব্যাড হ্যাবিট যেগুলো ছিল সেগুলো আমি পুরো কাটিয়ে দিয়েছি। আচ্ছা আমি লাস্ট একটা ফোন ইউজ করি, হ্যাঁ সেটা এখনো 2-2.5 বছর হয়ে গেল, এখনো হয়তো অলমোস্ট ইউজ করবো। তো এইসব দেখে প্রচুর মানুষ আমাকে বলছে তুমি খুব ডাউন টু আর্থ ভাই, এই ভাই সে ভাই। আমি তাদেরকে বারবার এটাই বোঝাতে পারছি না যে এটা ডাউন টু আর্থের ব্যাপার না, পয়সার ঘাটতির জন্য এসব পাচ্ছি না। হ্যাঁ, ডাউন টু আর্থ অন্য কোনো ব্যাপার না। ব্যাপারটা সত্যি একটু অন্যরকম। তুমি কিছু বলো দুঃখের কথা, তবে মুখটা দেখেই গরিব মনে হয়, ছেড়ে দাও। তোমাকে কিন্তু এই চোখে জানবে জানো তো, তোমাদের মুখ ঢাকা করি। আদনান 07 এর বোন মতন ব্যাপার, মাস্ক পরে বিয়ে করে, আমি তো জীবন দেখিনি ভাই। একটা গোলমাল মুভিতে দেখেছিলাম, তো পুলিশ এসছে দিয়ে না মুখ ঢাকছে, যে তু মুখ क्यों छुपा रहा है, তখন বলছে मेरी माँ, अरे मेरी माँ किसी क्यों मुंह छुपा रहा है, उसकी माँ जिसके साथ भाग गई वो मेरे बाप है। वो डायलॉगটা मेरी माँ किसी के साथ भाग गई थी। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা পুরোটাই আমি রই রেখেছি, আমি এর মধ্যে কিছুই ভয়েস ওভার তেমন অ্যাড করিনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ, বাই।